ইন্ডিয়া কি বাদ ইন্ডিয়া কি সেমিফাইনাল খেলতে পারবে না, সেটা নির্ভর করবে 26 তারিখের দুইটি ম্যাচে। ওই দুইটি ম্যাচের ফলাফল যদি ইন্ডিয়ার পক্ষে এসে যায় তাহলে ইন্ডিয়া এবারে বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে, ফাইনাল খেলবে এবং চ্যাম্পিয়নও হতে পারে। আর যদি ওই দুইটি ম্যাচের ফলাফল ইন্ডিয়ার পক্ষে না আসে তাহলে ইন্ডিয়া বাদ, তাহলে ইন্ডিয়া বিদায়। দেখেন, ইন্ডিয়া সেমিফাইনাল খেলার রাস্তা অনেকটা কঠিন করে ফেলেছে। সাউথ আফ্রিকার বিপক্ষে 76 রানের বিশাল ব্যবধানে হেরে তারপরেও অনেকে বলতেছে ইন্ডিয়া সেমিফাইনাল খেলবে, ফাইনাল খেলবে এবং কি চ্যাম্পিয়ন হবে। আমার মতে ইন্ডিয়া এবারে বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে, ফাইনাল খেলবে এবং চ্যাম্পিয়ন হবে। কেউ ফিরাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। কিন্তু ইন্ডিয়ার সামনে বিপদ। 26 তারিখে ইন্ডিয়ার দুইটি ম্যাচ রয়েছে। একটি ম্যাচ সরাসরি ইন্ডিয়ার নয়, কিন্তু ওই ম্যাচে ফলাফল ইন্ডিয়ার পক্ষে আসতে হবে, তাহলেই দ্বিতীয় ম্যাচটা যেটা ইন্ডিয়া খেলবে জিম্বাবুয়ের বিপক্ষে, ওই ম্যাচের ফলাফলের গুরুত্ব থাকবে। আর যদি প্রথম ম্যাচের ফলাফল ইন্ডিয়ার পক্ষে না আসে তাহলে দ্বিতীয় ম্যাচে জয় লাভ করে ইন্ডিয়ার কোনো লাভ নেই। এই কারণে ওই দুইটি ম্যাচই ইন্ডিয়ার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচটি হলো সাউথ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ। দেখেন, ওই ম্যাচে যদি সাউথ আফ্রিকা জয় লাভ করতে পারে তাহলেই ইন্ডিয়া সেমিফাইনাল খেলতে পারে, সেই আশা বেঁচে থাকবে, সেই আশা টিকে থাকবে। আর যদি ওই ম্যাচটা ওয়েস্ট ইন্ডিজ জয় লাভ করে ফেলে তাহলে ইন্ডিয়া বাদ, ইন্ডিয়া বিদায়। ইন্ডিয়া পরবর্তী দুই টিমের জয় লাভ করেও সেমিফাইনাল খেলতে পারবে না, কারণ ইন্ডিয়ার নেট রান রেট অনেক বেশি মাইনাসে রয়েছে। এই কারণে ইন্ডিয়া সেমিফাইনাল খেলতে পারবে না। দেখেন, কথা হলো ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকার ম্যাচে কোন দল এগিয়ে রয়েছে, কোন দল জয় লাভ করতে পারে। ইন্ডিয়া এবং জিম্বাবুয়ের ম্যাচে কোন দল এগিয়ে রয়েছে, কোন দল জয় লাভ করতে পারে। যেহেতু ইন্ডিয়ার জন্য সাউথ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটা বেশি গুরুত্বপূর্ণ, তাই এই ম্যাচে কোন দল জয় লাভ করতে পারে তা নিয়ে আলোচনা করব। দেখেন, সাউথ আফ্রিকা অসাধারণ দল, ইন্ডিয়ার সাথে 76 রানের বিশাল ব্যবধানে জয় লাভ করেছে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ, তারাও অসাধারণ খেলতেছে। এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে এবং সুপার 8-এ তারা প্রথম ম্যাচটি খেলেছে জিম্বাবুয়ের বিপক্ষে এবং ওই ম্যাচে 107 রানের বিশাল জয় পেয়েছে। ব্যাটিংয়ে কোন দল এগিয়ে রয়েছে, সাউথ আফ্রিকা নাকি ওয়েস্ট ইন্ডিজ? দেখেন, ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ে রয়েছে হেটমেয়ার, সাইহুব, রাফমান, পাওয়েল, এদের মতো ভয়ঙ্কর ভয়ঙ্কর দানবীয় ব্যাটার। অন্যদিকে সাউথ আফ্রিকার ব্যাটিংয়ে রয়েছে ডিকক, মাকরাম, টিটাস, বেবিস, এদের মতো ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যাটার। যেদিন যে দলের ব্যাটাররা চলে উঠবে ওই দিন ওই দলের ব্যাটিং বিভাগ এগিয়ে থাকবে। আপনি একটা করে বলতে পারবেন না সাউথ আফ্রিকার ব্যাটিং বিভাগ বেশি শক্তিশালী বা ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং বিভাগ বেশি শক্তিশালী। এখানে সমানে সমান। বোলিং বিভাগে কোন দল এগিয়ে রয়েছে? দেখেন, বোলিং বিভাগে স্পষ্ট সাউথ আফ্রিকা এগিয়ে রয়েছে। নিঃসন্দেহে বলা যায় সাউথ আফ্রিকার স্পিন বিভাগ এবং পেস বোলিং বিভাগ দুইটাই অনেক বেশি শক্তিশালী। এখন যদি আমার কাছে জিজ্ঞাসা করেন তাহলে এই ম্যাচে
কোন দল জয় লাভ করবে, কোন দলের জয় লাভ করার সম্ভাবনা কত পার্সেন্ট? এই ম্যাচে সাউথ আফ্রিকার জয় লাভ করার সম্ভাবনা 70%। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের জয় লাভ করার সম্ভাবনা 30%। আমার মনে হয় এই ম্যাচে সাউথ আফ্রিকা জয় লাভ করবে, ওয়েস্ট ইন্ডিজ হেরে যাবে। দ্বিতীয় ম্যাচটি যে ম্যাচে খেলবে ইন্ডিয়া জিম্বাবুয়ের বিপক্ষে, এই ম্যাচে কোন দল জয় লাভ করবে এবং কোন দলের জয় লাভ করার সম্ভাবনা কেমন? দেখেন, ইন্ডিয়া অনেক বেশি শক্তিশালী দল, কিন্তু টি-20 বিশ্বকাপ 2026-এ খুব ভালো খেলতে পারতেছে না। ঠিক আছে, তারা গ্রুপ পর্বে 4টি ম্যাচ খেলেছে, 4টি ম্যাচের মধ্যে 4টি ম্যাচই জয় লাভ করেছে। ইন্ডিয়ার কাছে যে প্রত্যাশা, ওই প্রত্যাশা ইন্ডিয়া গ্রুপ পর্বের ম্যাচে মিটাতে পারেনি। তারা অসাধারণ কোনো কিছু করতে পারেনি। সুপার 8-এ ইন্ডিয়া সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচটি খেলেছে, ওই ম্যাচে ইন্ডিয়া হেরেছে, তাও আবার বিশাল ব্যবধানে, 76 রানের ব্যবধানে হেরেছে। তারপরেও ইন্ডিয়া এগিয়ে রয়েছে, নিঃসন্দেহে এগিয়ে রয়েছে জিম্বাবুয়ের তুলনায়। দেখেন, জিম্বাবুয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার 8-এ উঠেছে, অন্যদিকে ইন্ডিয়াও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার 8-এ উঠেছে। এই দুইটা দল অসাধারণ ভয়ঙ্কর শক্তিশালী, এটা নিয়ে কোনো সন্দেহ বা সংশয় নেই। ব্যাটিং বিভাগে কোন দল এগিয়ে রয়েছে, কতটা এগিয়ে রয়েছে? দেখেন, জিম্বাবুয়ের ব্যাটাররা অসাধারণ ফর্মে রয়েছে, দুর্দান্ত ফর্মে রয়েছে। তারা গ্রুপ পর্বের ম্যাচগুলোতে অসাধারণ ব্যাটিং করেছে, সেকান্দ রাজা ভালো ব্যাটিং করতেছে। অন্যদিকে ইন্ডিয়ার ব্যাটাররা ফর্মে নেই টি-20 বিশ্বকাপ 2026-এ। দেখেন, ঈশান কিষান মোটামুটি ভালো খেলতেছে, হার্দিক পান্ডিয়া এবং শিবম দুবে এই দুইজনও ভালো খেলতেছে। তাছাড়া ইন্ডিয়ার মেন ব্যাটাররা এবারে বিশ্বকাপে ভালো খেলতেছে না, তাই ইন্ডিয়ার এই পরিস্থিতি। তারপরেও জিম্বাবুয়ের সাথে তুলনা করলে ইন্ডিয়ার ব্যাটিং বিভাগ এগিয়ে রয়েছে, অবশ্যই এগিয়ে রয়েছে। এখন যদি বলেন বোলিং বিভাগে কোন দল এগিয়ে রয়েছে, এখানে একেবারে ক্লিয়ার, একেবারে পরিষ্কার ইন্ডিয়া এগিয়ে রয়েছে। ইন্ডিয়ার স্পিন বিভাগ অসাধারণ ভয়ঙ্কর দুর্দান্ত। যেহেতু এই ম্যাচে অক্ষর প্যাটেল কাম ব্যাক করবে, বরুণ চক্রবর্তী খেলবে, তাছাড়া রয়েছে হার্দিক পান্ডিয়া, জাসপ্রীত বুমরাহ, আরদীপ সিং, এদের মতো বোলার। বোলিং বিভাগে ইন্ডিয়া এগিয়ে রয়েছে, এই ম্যাচে ইন্ডিয়ার জয় লাভ করার সম্ভাবনা 90%। অন্যদিকে জিম্বাবুয়ের জয় লাভ করার সম্ভাবনা 10%। আপনাদের কি মনে হয়, ইন্ডিয়া কি 26 তারিখের 2টি ম্যাচে জয় লাভ করে সেমিফাইনালের দিকে এক ধাপ এগিয়ে যেতে পারবে? ইন্ডিয়া কি সেমিফাইনাল খেলতে পারবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন।